টাকা খরচ করে গেল বলেন? মৃত্যুটা লেখা আছে পাকিস্তান, টাকা খরচ করে হলেও যেতে হবে। লিখে দিয়েছেন কে? আল্লাহর লেখা কি কোনো লাড়াছাড়া কেউ করতে পারবে? লেখা ঠিকই হবে। সুলাইমান আলাইহিস সালামের সময় শুনেন না, এক লোক ওনার মজমার মধ্যে আজরাইল ফেরেশতা চোখ রাঙ্গায় তাকাইছে। এই লোক বলে আমি এলাকায় থাকবো না। তো উনি তো বাতাসকে আদেশ করলে এক সকালে 1 মাসের পথ দূরে চলে যাইতে পারতো বাতাস। গুদুবুহা শাহরুন ওয়ারাওয়াহুহা শাহরুন, ওই যে আল্লাহ পাক ওনার জন্য আয়ত্ত করে দিছিল। বাতাসকে বলল ওনাকে নিয়ে পৌঁছাই দাও অনেক দূরে, ইন্ডিয়া সম্ভবত এক পাহাড়ে ওনাকে রেখে আসছে। তো আজরাইল ফেরেশতা ওখানে যাই রুটা নিয়ে চলে গেছে। পরে আজরাইল ফেরেশতাকে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করে ওনাকে ভয় দেখালেন কেন? বলে আমি ভয় দেখাই নাই। কিছুক্ষণ পরে ওনার মৃত্যুটা লেখা আছে অমুক দেশে অমুক পাহাড়ে, উনি আপনার মজমায় বসে আছে, সেখানে কোন সময় যাবে আল্লাহ পাকের লেখার মধ্যে তো কোনো ভুল হয় না। আমি বুঝতেছি না ওই দেশে উনি কখন যাবে, কিভাবে ওনার মৃত্যু, সেখানে আমি রুটা নিয়ে আসবো, মৃত্যু হবে, এখন আপনার সামনে বসা। এটা দেখে অবাক হয়ে তাকাইছিলাম, উনি ভয় পাইছে। অবাক হয়ে তাকাইলে অনেকে ভয় পায় না? অবাক হয়ে তাকাইছিল আজরাইল ফেরেশতা, উনি ভয় পাইছে। এখন ওনাকে মুহূর্তের মধ্যে ওই পাহাড়ে পৌঁছাইছে। আপনারা বলেন গাড়িতে করে গেলে কি 1 মাসের রাস্তা 1 সকালে যেতে পারবে? তখন কি ওরকম আধুনিক গাড়ি ছিল? পারবে না, সম্ভব ছিল না। কিন্তু উনি সাওয়ারিত করে ঘোড়া নিয়ে গেলে 1 মাস হইতো লাগতো। আর 1 মাস পরে তো মৃত্যু না, মৃত্যুটা আজকে লেখা, কয়েক ঘন্টা পরে লেখা। কেমনে যাবে এটা নিয়ে আমি অবাক হয়ে তাকাইছিলাম। আসলে তো অবাক হয়ে তাকানোটাই তার এখান থেকে যাওয়ার কারণ হয়েছে, আর যাওয়াটাই তার মৃত্যুর কারণ হয়েছে। যেখানে লেখা সেখানেই মরবে, একটু বেশ কম কেউ করতে পারবে? আমরা মনে করতেছি আমি জওয়ান, আমার শক্তি আছে, আমি আরো বাঁচবো না। আপনি সুস্থ, হঠাৎ মারা যেতে পারেন। সুস্থ মানুষ, এই যে মদনপুর এই হাসপাতালের মালিক সালাউদ্দিন সাহেব, বড় একটা হাসপাতালের মালিক, উনি কাজপথ দাঁড়াই আছে গাড়ির জন্য, রাস্তা দিয়ে গাড়ি আসতেছে, হঠাৎ একটা গাড়ি ব্রেক ফেল করে দিছে, ওনাকে মারি জাগাত মারা গেছে। বলেন তো উনি কি এখানে মারা যাওয়ার জন্য দাঁড়াইছিল? কেউ বলতে পারবে না। আমাদের কাজ হলো ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। এটার মধ্যে গাফেলতি করা যাবে না, এটার মধ্যে কমি করা যাবে না। আপনি বিল্ডিং করবেন, এটার জন্য আপনাকে পাঠাই নাই। জরুরত যতটুকু এতটুকু সৎভাবে করেন, নিষেধ নাই, সৎভাবে করতে নিষেধ নাই। মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উহিয়া ইলাইয়া আন আজমাআল মালা ওয়া আকুনা মিনাত তাজিরিন ওয়ালাকিন উহিয়া ইলাইয়া আন সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মা উহিয়া ইলাইয়া আন আজমাআল মালা, আমার আল্লাহ 23 বছর আমার কাছে ওহী পাঠাইছে। 23 বছর বহুবার জিবরাইল ফেরেশতা আসছে। আল্লাহ পাকের এত দিক নির্দেশনা আমি প্রাপ্ত হয়েছি, কোনো একবার এটা বলে নাই ও মুহাম্মদ মাল জমা করো মালওয়ালা হও, মাল জমা করো মালওয়ালা হও। এটা কোনো এক জায়গায় আমার আল্লাহ বলে নাই ওয়া আন আজমাআল মালা ওয়া আকুনু মিনাত তাজিরিন। আমাকে কোনো এক জায়গায় বলে নাই মুহাম্মদ ব্যবসায়ী হও, মুহাম্মদ ব্যবসায়ী হও, মুহাম্মদ দুনিয়ার শিল্পপতি হও। এটা একবারও আল্লাহ পাক বলে নাই, কারণ শিল্পপতি হওয়ার মধ্যে আখিরাতের কোনো সফলতা রাখে নাই কে? মালওয়ালা হওয়ার মধ্যে আখিরাতের কোনো সফলতা রাখে নাই কে? রাখে নাই। আপনাকে জরুরত যতটুকু অতটুকু অর্জন করতে কোথাও বাধা দেয় নাই, কিন্তু জরুরত যতটুকু অতটুকু, ফরজ কতটুকু সেটা না আগে বুঝবেন। নামাজ হলো একটা ফরজ, ঘর বানানো একটা ফরজ। কত বড় ঘর? এত বড় নেই, যেখানে সোজা হয়ে দাঁড়ানো যায়, লম্বা হয়ে শোয়া যায়, নামাজ কলমা পড়া যায়, এতটুকু একটা ঘর বানানো ফরজ। সোজা হয়ে দাঁড়ানো যায়, বুঝছেন তো? কয় ফুট? আপনি 5 ফুট, মনে করেন 6 ফুট যথেষ্ট।
লম্বা হয়ে শোয়া যায়? কয় ফুট লম্বা আপনি কয় ফুট লম্বা বলেন না? 6 ফুটের বেশি তো হয় না, তো ঘরটা 7 ফুট হইলে তো হয়। এটা না ফরজ। আপনি যে 10 তালা করার পরেও আবার দুর্নীতি করে করে আরো একটা বানাইতে চান, এটা নিয়ে ফরজ। জামা কাপড় পরা ফরজ, কতটুকু? হাঁটু থেকে নাভি ঢাকা ফরজ। দেখান এর থেকে বেশি কোথাও ফরজ আছে কিনা। আপনাকে নামাজ ছেড়ে দিয়া 10 জোড়া, 100 জোড়া, 1000 জোড়া বানান, ছেলের জন্য, মেয়ের জন্য, 14 গোষ্ঠীর জন্য বানান, এটা কে বলে গেছে আপনাকে? বুঝেন না কথা? তলবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল কামাই ফরজ, বাদাল ফারিদা, অন্য ফরজ ঠিক রাখার পরে না ফরজ। বেপর্দা হয়ে ফরজ লঙ্ঘন করে আপনাকে কামাই করার অনুমতি কে দিয়েছে বলেন? নামাজ ছেড়ে দিয়ে কামানোর অনুমতি কে দিয়েছে? হারাম পদ্ধতি অবলম্বন করে আপনাকে কামাই করার অনুমতি কে দিয়েছে বলেন? দিয়েছে কোনো জায়গায়? ঘর তো বললাম কতটুকু ফরজ, কাপড় হলো না নাভি থেকে হাঁটু, এটা ফরজ। এটা না আপনার জন্য ফরজ ছিল, আর আপনি এখন ফরজ যায়, নফল যায়, মোবাহ যায়, কত হাজার করার পরেও আপনার চাহিদা শেষ হচ্ছে না। আর খাবার কতটুকু ফরজ? যেটা খাই সোজা হয়ে দাঁড়ানো যায়, নামাজ কলমা পড়া যায়, আল্লাহর ইবাদত করা যায়, এতটুকু ফরজ ছিল না। ফ্যাট এত বড় বানানো, কতটি ফ্যাট এত বড় বানায়, নিজের ফ্যাট নিজে, এই লুঙ্গি পড়তে কষ্ট হয়, একবার হাত ওখানে নিতে হয়। অনেকে আছে এত বড় বানায়, চুলকাইতে হলে এভাবে চুলকাইতে হয়। এত বড় ফ্যাট বানাইতে আপনাকে কে বলছে ফরজ? শেষ পর্যন্ত বিপদে পড়ে, ঠিক না? শেষ পর্যন্ত হাঁটতে পারেন না, দাঁড়াইতে পারেন না, পড়ে গেলে উঠতে পারেন না, মানুষ উঠাইতে হয়। এত বড় বানাইতে কে বলছে আপনাকে? মা উহিয়া ইলাইয়া আন আজমাআল মালা ওয়া আকুনু মিনাত তাজিরিন। কোনো এক জায়গায় আল্লাহ পাকে ওহি আমাকে পাঠায় নাই, মালওয়ালা হয়ে যাও, ব্যবসায়ী হয়ে যাও, শিল্পপতি হয়ে যাও, মেল কারখানা করো, 10 তালা 20 তালা বাড়ি করো, এগুলা কোনো এক জায়গায় আল্লাহ পাক আমাকে বলে নাই। আমাকে যতবার ওহি পাঠাইছে, আনসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, এটার মূল মাকসাদ ছিল সারাটা জীবন তোমার রবের পবিত্রতা বর্ণনা করো, তোমার রবের প্রশংসা করো, তোমার রবের ইবাদত করো। ওয়াবুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। তে আমি হুজুর নামাজের সময় হয় না কেন? ব্যবসা। কে এই অধিকারটা আপনাকে দিয়েছে? আপনি পাগল? আপনি তো পাগলই। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। উনি হলো বুদ্ধিমান, নিজেকে নিয়ন্ত্রণ করে চালাইতে পারে, কন্ট্রোলিং পাওয়ার রেখে চলতে পারে। কোনো গাড়ি যদি কন্ট্রোলিং পাওয়ার না থাকে, ব্রেক না থাকে, নিয়ন্ত্রণ ক্ষমতা না থাকে, ওই গাড়ি যত ভালো হোক না কেন মারাত্মক বিপদের আশঙ্কা থাকে, ঠিক নেই? কন্ট্রোলিং পাওয়ার না থাকলে গাড়ি বিপদে পড়ে না? হয়তো গর্তে পড়বে, পানিত পড়বে। ওদিন শুনলাম পানিত পড়ে 27 জন মারা গেছে, হয়তো ব্রেক ফেল হয়ে গেছে। কন্ট্রোলিং পাওয়ার লাগবে, ব্রেক করা লাগবে, নিয়ন্ত্রণ লাগবে। কন্ট্রোলিং পাওয়ার যদি না থাকে একটা গাড়ি কোনোদিন নিরাপদ না। আপনিও কন্ট্রোলিং পাওয়ার যদি না থাকে, আপনি ব্যক্তিটা নিরাপদ না। আপনার দ্বারা আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, আপনার সমাজ ক্ষতিগ্রস্ত হবে, আপনার দ্বারা হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কারণ আপনার কন্ট্রোলিং পাওয়ার নাই। যে বুঝছেন আমার কথা? কন্ট্রোলিং পাওয়ার